যারা নামাজ পড়ে না, তারা যদি রোজা রাখে, তাদের অবস্থা কি? তো দুঃখজনকভাবে এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে বর্তমানে অনেক মুসলিম নামাজের গুরুত্ব উপলব্ধি না করে অবহেলায় অলসতা করে ইচ্ছাকৃতভাবে তা পরিত্যাগ করছে, তা ছেড়ে দিচ্ছে। এটা শুধুমাত্র একটি গুনাহ নয়, বরং ইসলামের মৌলিক ভিত্তির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান। নামাজ প্রত্যেক মুসলিমদের জন্য একটি অক্সিজেনের মতো। যদি কেউ নামাজ ত্যাগ করে, নামাজ না পড়ে, তবে তার রোজা, দান, সাদকা, এমনকি হজও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আর রমজানের নামাজ পড়ে কিন্তু অন্যান্য সময় তা ছেড়ে দেয়, তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং তাদের রোজাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। নামাজ ত্যাগ করা ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে, আর ইসলাম থেকে বেরিয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। পবিত্র রমজানের অষ্টম দিনে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। রমজানের রোজা বিভিন্ন স্তরের মানুষ এবং তাদের বিধান। রমজানের রোজা ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা প্রত্যেক সাবালক, জ্ঞানসম্পন্ন, সামর্থ্যবান, সুস্থ এবং গৃহবাসী মুসলিম নর ও নারীর জন্য ফরজ। তবে সকল মানুষের অবস্থা এরকম নয়, আর এই পার্থক্যের ভিত্তিতে রোজার বিধানও ভিন্ন হতে পারে। কেউ রোজা পালন করতে সক্ষম, কেউ শারীরিক অসুস্থতার কারণে অক্ষম, কেউ সফরে রয়েছে, আবার কেউ এমন অবস্থায় রয়েছে যেখানে রোজার বিধান সাময়িকভাবে শিথিল করা হয়েছে। এই শ্রেণীভেদের ভিত্তিতে রোজার বিভিন্ন বিধান ও মাসায়েল প্রযোজ্য হয়, যা জানা প্রত্যেক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই বিভিন্ন শ্রেণীর মানুষ ও তাদের জন্য নির্ধারিত রোজার যে বিধান বিশদভাবে তুলে ধরব ইনশাআল্লাহ। সর্বপ্রথম হলো, যারা অমুসলিম বা কাফের, তাদের উপর রমজানের রোজা এবং ইসলামের দৃষ্টিভঙ্গি কী? রমজান হলো আত্মশুদ্ধির মাস, যেখানে মুসলিমরা আত্মসংযমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। কিন্তু এক গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অমুসলিম বা যারা কাফেররা যদি রোজা রাখে, তবে তা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য কি না? ইসলামী শরীয়ত অনুযায়ী কাফেরদের জন্য রোজা পালন করা দুনিয়াতে ওয়াজিব নয়, ফরজ নয়, এবং তা আল্লাহর দরবারে কবুলও হবে না। কারণ রোজার অন্যতম প্রধান শর্ত হলো ঈমান বা ইসলাম গ্রহণ করা। কাফেরদের ইবাদত ও তার শুদ্ধতা, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওদের অর্থ সাহায্য গ্রহণে বাধা কেবল এই ছিল যে ওরা আল্লাহ তার রসুলকে অস্বীকার করে, নামাজে শৈথিল্যের সাথে হাজির হয় এবং একান্ত অনিচ্ছাকৃতভাবেই দান করে। সূরা তাওবার 54 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে দানের মতো উপকারী কাজও যদি অমুসলিমদের জন্য কবুল না হয়, তাহলে ইবাদত সহ অন্যান্য আমলও তাদের জন্য কবুল হবে না। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে ইবাদতের গ্রহণযোগ্যতার প্রথম শর্ত হলো ইসলামের বিশ্বাস স্থাপন করা। ইসলাম গ্রহণের পর রোজার বিধান যদি কোনো অমুসলিম রমজান মাসে ইসলাম গ্রহণ করে, তবে সে দিনের বাকি সময়ও রোজার নিয়ম মেনে চলতে বাধ্য থাকবে। তবে ইসলাম প্রবেশের পূর্বে যে সময় অতিবাহিত হয়েছে তার জন্য তাকে কাজা রোজা রাখতে হবে না। কুরআনুল কারীমে বলা হয়েছে যে কাফেরদেরকে বলো, যদি তারা কুফর থেকে বিরত হয়, ফিরে আসে, তাহলে তাদের অতীতের পাপ মাফ করে দেওয়া হবে। সূরা আনফালের 38 নম্বর আয়াত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও দেখা যায়, যখন কেউ ইসলাম গ্রহণ করত, তখন তাকে পূর্ববর্তী নামাজ, রোজা বা যাকাতের কাজা আদায় করতে আদেশ করা হতো না। এটা প্রমাণ করে যে ইসলাম গ্রহণের পর থেকে তার উপর ইবাদতের বিধান প্রযোজ্য নয়। এটি প্রমাণ করে যে ইসলাম গ্রহণের পর থেকে তার উপর ইবাদতের বিধান প্রযোজ্য হয়। কাফেরদের পরকালের শাস্তি, যারা ইসলাম গ্রহণ না করেই মৃত্যুবরণ করবে, তাদের জন্য কিয়ামতের দিন কঠোর শাস্তি নির্ধারিত আছে।
তাই পবিত্র কোরআনে কাফেরদের জাহান্নামে যাওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে যে কিসে তোমাদেরকে সাকার বা জাহান্নামে নিক্ষেপ করেছে। তখন তারা বলবে আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত কায়েম করতাম না এবং মিসকিনকে আহার্য দান করতাম না, খাদ্য দান করতাম না, অন্যায় আলোচনাকারীদের সাথে আলোচনা করতাম এবং কিয়ামতের দিনকে মিথ্যা মনে করতাম। সূরা আল মুদাসসির 42 থেকে 46 নম্বর আয়াত। এ থেকে বোঝা যায় যে ইসলামের মৌলিক বিধানসমূহ অস্বীকার করার কারণে কাফেরদের পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। রমজানে অমুসলিমদের প্রকাশ্য পানাহার খাওয়া দাওয়া করা, প্রকাশ্যে খাওয়া দাওয়া করা, রমজানের দিনে অমুসলিমদের জন্য পানাহার খাওয়া দাওয়া নিষিদ্ধ নয়, তবে ইসলামী রাষ্ট্রে প্রকাশ্যে তা করা উচিত নয়। এটি সামাজিক পরিবেশ নষ্ট করতে পারে এবং মুসলিমদের জন্য কষ্টদায়ক হতে পারে। তাই মুসলিম সমাজে শৃঙ্খলা বজায় রাখতে তাদেরকে প্রকাশ্যে পানাহার খাওয়া দাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া উচিত। যারা এই দুনিয়ায় আল্লাহর বিধান মেনে চলে তাদের জন্য পরকালে মহা পুরস্কার অপেক্ষা করছে। মহান আল্লাহ বলেন, তোমরা পার্থিব জীবনে ভালো কাজ করছিলে, তারই কারণে আজ তৃপ্তির সাথে পানাহার করো। সূরা আল হাক্কা 24 নম্বর আয়াত। এটা মুসলিমদের জন্য এক বিশাল সুসংবাদ। যারা রোজা পালন করে তারা জান্নাতে অনন্ত সুখ শান্তির যোগ্যতা অর্জন করবে। তাই সম্মানিত দর্শক শ্রোতা, রমজানের রোজা শুধুমাত্র মুসলিমদের জন্য ফরজ। কাফেররা রোজা রাখলেও তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ ইসলামের শর্ত পূরণ করা তাদের জন্য হচ্ছে আবশ্যক। ইসলাম গ্রহণ করলে রোজা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। তবে পূর্ববর্তী রোজার কাজা করতে হয় না। মুসলিমদের উচিত আল্লাহর দেওয়া এই পথ নির্দেশ মেনে চলা এবং রমজানের পবিত্রতা রক্ষা করা। 2 নম্বর হচ্ছে নামাজ ত্যাগকারী রোজা। যারা নামাজ পড়ে না তারা যদি রোজা রাখে তাদের অবস্থা কি হবে? বর্তমানে ইসলামের দৃষ্টিতে এক কঠিন বাস্তবতা হলো নামাজ ত্যাগ করা, নামাজ না পড়া, সালাত আদায় না করা। অথচ ইসলামে নামাজ সালাত হচ্ছে একটি মৌলিক ইবাদত যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমদের জন্য ফরজ, বাধ্যতামূলক। কিন্তু দুঃখজনকভাবে এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে বর্তমানে অনেক মুসলিম নামাজের গুরুত্ব উপলব্ধি না করে অবহেলায়, অলসতা করে ইচ্ছাকৃতভাবে তা পরিত্যাগ করছে, তা ছেড়ে দিচ্ছে। এটা শুধুমাত্র একটি গুনাহ নয়, বরং ইসলামের মৌলিক ভিত্তির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান। নামাজ ত্যাগকারী কি কাফের? যে ব্যক্তি নামাজ ফরজ হওয়া বিষয়টি অস্বীকার করে সে সর্বসম্মতভাবে কাফের, কারণ নামাজ ইসলামের একটি অন্যতম স্তম্ভ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ও কুফর ও শিরকের মাঝে পার্থক্য নির্ধারক হলো নামাজ ত্যাগ করা। এছাড়াও তিনি আরও বলেন যে আমাদের ও তাদের অবিশ্বাসীদের, কাফেরদের মধ্যে পার্থক্যের চুক্তি হলো সালাত বা নামাজ। যে তা পরিত্যাগ করলো সে কাফের। এটি স্পষ্ট করে যে নামাজ ত্যাগ করা ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে, তারা ইসলাম থেকে বেরিয়ে যায়। তাই নামাজ ছাড়া অন্য ইবাদত গ্রহণযোগ্য নয়। যদি কেউ নামাজ ত্যাগ করে, নামাজ না পড়ে, তবে তার রোজা, দান, সাদগা, এমনকি হজও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দর্শক, যদি কেউ নামাজ ত্যাগ করে তবে তার রোজা, দান, সাদগা, এমনকি হজও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তারা শিরক করত তাহলে তাদের সকল আমল বিনষ্ট হয়ে যেত। সূরা আনাম 88 নম্বর আয়াত। এটা স্পষ্ট করে যে যারা শুধুমাত্র রমজান মাসে নামাজ পড়ে কিন্তু বাকি 11 মাস আর নামাজের ব্যাপারে তারা উদাসীন, তারা গাফেল, তারা অলস, তারা আসলে আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহকে তারা ধোঁকা দিচ্ছে।
রমজান মাসের মুসলিমদের জন্য সতর্কবার্তা। কিছু মানুষকে দেখা যায় তারা শুধু রমজান মাসে নামাজ পড়ে কিন্তু সারা বছর নামাজের ব্যাপারে উদাসীন হয়ে থাকে। রমজান মাসে মসজিদ পরিপূর্ণ থাকে কিন্তু সারা বছর ফাঁকা। এটি অত্যন্ত দুঃখজনক। ইসলাম শুধুমাত্র রমজানের জন্য নয়, বরং এটি আমাদের পুরো জীবনের পথ নির্দেশনা। যারা কেবল রমজানে নামাজ পড়ে তারা কি আল্লাহকে কেবল এক মাসের জন্য চিনতে চায়? তারা কি জানে যে শুধু এই মাসটাই ইবাদত করলে তাদের কাজ চলে যাবে? আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ধোঁকা দিও না। সূরা আনফাল 27 নম্বর আয়াত। তাই যারা রমজানের নামাজ পড়ে কিন্তু অন্যান্য সময় তা ছেড়ে দেয়, তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং তাদের রোজাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। কারণ নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। সমাধান ও উপদেশ। নামাজ প্রত্যেক মুসলিমদের জন্য একটি অক্সিজেনের মতো। এটা ছাড়া কোনো মুসলিম পূর্ণাঙ্গ হতে পারে না। যারা এখনও নামাজ ত্যাগ করছে তাদের উচিত আল্লাহর ভয় অন্তরে স্থাপন করা, আল্লাহর ভয় আনা অন্তরে এবং অবিলম্বে দ্রুত নামাজ শুরু করা। যারা শুধুমাত্র রমজান মাসে নামাজ পড়ে তাদের উচিত বোঝা যে ইসলাম কোনো মৌসুমি ইবাদত নয়, এটা কোনো সিজন ভিত্তিক ইবাদত নয়, বরং এটি একটি জীবনব্যাপী সাধনা। নামাজ ত্যাগকারীরা যদি আন্তরিকভাবে তওবা করে এবং আল্লাহর পথে ফিরে আসে তবে আল্লাহ তাদের ক্ষমা করবেন। আল্লাহর রহমতে দ্বার সব সময় উন্মুক্ত। তবে তারা যদি রোজা রাখে তাদের রোজা ভাঙার দরকার নেই, বরং রোজা রাখাই তাদের জন্য কল্যাণকর। এতে তারা দিনের নৈকট্যে পৌঁছার চেষ্টা করবে এবং অন্তরের আল্লাহ ভীতি তাদের তওবার মাধ্যমে নিয়মিত নামাজের পথে ফিরিয়ে আনতে পারে। আসুন আমরা সবাই 5 ওয়াক্ত সালাত কায়েম করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলি এবং আমাদের জীবন আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করি। শিশুদের রোজা, বাচ্চাদের রোজা। ইসলাম শিশুদের প্রতি সবসময় দয়া ও সহানুভূতির শিক্ষা দেওয়া হয়েছে। তাই ছোট শিশুদের জন্য রোজা ফরজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির কাছ থেকে পাপ লিখার কলম তুলে নেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে জ্ঞানশূন্য পাগল, যতক্ষণ না সে সুস্থ হয়। 2 নম্বর হচ্ছে ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হবে, ঘুম থেকে উঠবে। এবং শিশু, যতক্ষণ না সে সাবালক হয়। আবু দাউদ এবং তিরমিজে রয়েছে হাদিস। তবে জ্ঞানবান শিশু যদি রোজা রাখতে চায় তবে তা শুদ্ধ হবে এবং সে এর জন্য সওয়াব নেকি পাবে। এটি তাদের জন্য একটি সুন্দর প্রশিক্ষণ যারা পরবর্তীতে রোজার প্রতি আগ্রহ তৈরি করবে। এ কারণে পিতামাতার উচিত শিশুদের রোজার জন্য উৎসাহিত করা। বাচ্চা যদি রোজা রাখতে চায় তাহলে তাকে উৎসাহিত করা এবং ধাপে ধাপে এই ইবাদতের প্রতি অভ্যস্ত করা। শিশুদের রোজার প্রতি উৎসাহিত করার উপায় কয়েকটি রয়েছে। যেমন 1 নম্বর, আদর ও উৎসাহ প্রদান। ছোট শিশুরা যখন প্রথমবার রোজা রাখতে চায় তখন তাদের প্রশংসা করুন, উৎসাহ দিন এবং তাদের প্রচেষ্টার জন্য ভালোবাসা প্রকাশ করুন। 2 নম্বর হচ্ছে উপহার পুরস্কার নির্ধারণ। শিশুদের জন্য বিশেষ পুরস্কার নির্ধারণ করা যেতে পারে। এটি হতে পারে তাদের পছন্দ খেলনা বা গল্পের বই বা অন্য কিছু যা তাদের রোজার প্রতি আগ্রহী করবে। তারপর 3 নম্বর হচ্ছে খেলাধুলোর মাধ্যমে মনোযোগ সরানো। তারপর হচ্ছে সাহাবাগণ তাদের শিশুদের রোজার সময় বিভিন্ন খেলনা দিতেন যাতে তারা ভুলে থাকে এবং রোজা পূর্ণ করতে পারে। এটি এখনও কার্যকর পদ্ধতি হতে পারে। পারিবারিক পরিবেশ তৈরি করা। পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করা এবং রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করা শিশুর মনে ভালো প্রভাব ফেলবে। ছোট রোজার অভ্যাস গড়ে তোলা। শিশুদের প্রথমে অর্ধেক দিন বা কয়েক ঘন্টার জন্য রোজার অভ্যাস করানো যেতে পারে। তারপর ধীরে ধীরে পূর্ণ দিবসের রোজার প্রতি উদ্বুদ্ধ করা উচিত। সম্মানিত দর্শক, এখন আমরা জানব যে শিশু কখন সাবালক হয়। ইসলামে সাবালকত্ব চেনার 3টি লক্ষণ রয়েছে। 1 নম্বর, স্বপ্নদোষ হওয়া বা অন্যভাবে বীর্যপাত হওয়া। 2 নম্বর হচ্ছে নাভির নিচে মোটা লোম গজানো। তারপর 3 নম্বর হচ্ছে 15 বছর বয়স হওয়া। মেয়েদের জন্য আরেকটি চিহ্ন হলো পিরিয়ড হওয়া বা মাসিক শুরু হওয়া।
যেই মুহূর্তে একটি মেয়ে মাসিক দেখতে শুরু করবে তখন থেকেই সে সাবালিকা, এমনকি যদি তার বয়স 10 বছরও হয়। যদি কোনো শিশু রোজার দিন সাবালক হয় তবে বাকি সময় তাকে রোজার নিয়তে থাকতে হবে, তবে পূর্ববর্তী সময়ের জন্য কাজা করতে হবে না, কারণ তখন তার জন্য রোজা ফরজ ছিল না। প্রিয় দর্শক, সব শেষে বলতে চাই, শিশুদের রোজার প্রতি আগ্রহী করে তুলতে হলে তাদের প্রশিক্ষণ দিতে হবে ধৈর্য ও ভালোবাসার সঙ্গে। আর ইসলাম আমাদের শিশুর প্রতি নম্র আচরণ করতে শেখায়, তাই কখনো তাদের উপর কঠোর হওয়া যাবে না। ধাপে ধাপে তাদের রোজার অভ্যাস করলে তারা সহজেই এই পবিত্র ইবাদতের প্রতি অনুরাগী হয়ে উঠবে এবং বড় হয়ে রোজা রাখার অভ্যাস তাদের জীবনব্যাপী থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদের নেক পথে পরিচালিত করুক। আমিন।